হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় তানভীর। ইংল্যান্ড বনাম ওমানের ম্যাচটি ওমানের থেকেও খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইংল্যান্ডের জন্য। কেন ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ? ইংল্যান্ড এই ম্যাচে শুধু তো জিততে হবে না, নেট রান রেট তাদের অনেক বেশি করতে হবে। বিশেষ করে তাদের রানের হিসেবে, যেহেতু স্কটল্যান্ড একটা ম্যাচে রান 50 এ জিতছে, প্রায় 40 এর ব্যবধানে এগিয়ে ছিল। অন্যদিকে হচ্ছে বোলিং এর দিক দিয়ে তারা একটাতে 13 ওভারে জিতে গেছে, মানে 7 ওভার আগে ম্যাচ জিতে গেছে। তো এই দুইটা জিনিস যদি একসাথে সাম আপ করি, একটা হিউজ পরিমাণ রান আছে যেটাতে তারা আসলে জিততে হবে। ইংল্যান্ডকে ওই নেট রান রেটটা কভার আপ করতে হবে। সো আবার ইংল্যান্ডের যে সমস্যা, তারা নিজেরাও কিন্তু নেগেটিভে আছে। তো এই দুইটা কারণে আলটিমেটলি যেটা হয়ে যাবে যে ইংল্যান্ডের এই পরবর্তী দুইটা ম্যাচেই তাদের হচ্ছে ভালো ব্যবধানে ম্যাচটা জিততে হবে। সেটা যদি আগে ব্যাটিং করে বিশাল রানে জিততে হবে, পরে ব্যাটিং করলে খুব তাড়াতাড়ি ম্যাচটা জিতে নিতে হবে। সেটা যদি 13 ওভার 14 ওভারও হয় সেটা আরো ভালো, যেহেতু তাদের অলরেডি অনেক ব্যবধানে ম্যানেজ আছে। তো এটা দেখার বিষয় আসলে ইংল্যান্ড কিভাবে এই ব্যাপারটা তারা ডিল করে, তারা কিভাবে আসলে ওমানের সাথে খেলে। আবার ওমান যে খুব একটা এতটা খারাপ দল সেটাও বলতে পারবে না, যদিও পিচ হচ্ছে, কন্ডিশন হচ্ছে ব্যাটিং পিচ। তো ব্যাটিং পিচে রান অনেক হবে স্বাভাবিকভাবেই। যে ম্যাচটাতে স্কটল্যান্ড যেভাবে 13 ওভারে ম্যাচ জিতে নিল, সেম মাঠেই খেলা, তো এখানে রান বেশি হবে, এটা স্বাভাবিকভাবে চিন্তা করা যায়। বাট ওমানের ক্ষেত্রে ওমান যে একেবারে ফেলে দেওয়ার মতো টিম সেটা আপনি বলতে পারবেন না। তো এখান থেকে আসলে ওই জিনিসটা সব মানে পুরোপুরি লাখও মিলতে হবে আসলে, যদি ইংল্যান্ড ওই জিনিসটা এক্সিকিউট করতে পারে যে আমি বড় ব্যবধানে জিতবো। এখন যদি এমন হয়ে যায়, দেখেন যে কোনো ম্যাচে এরকম হইতে পারে যে ক্লোজ ম্যাচ হয়ে গেল, ওমান ভালো খেলা আরম্ভ করলো, ম্যাচ জিতলো না, কিন্তু তারা আলটিমেটলি ম্যাচটা ক্লোজ হয়ে গেল, 10-15 রানে তারা হারলো, বা 18-19 ওভারে যে তারা যে ম্যাচটা হারলো, তখন কিন্তু আলটিমেটলি ইংল্যান্ডের জন্য অনেক প্রেশার হয়ে যাবে। তাদের লাস্টের ম্যাচটাতে অনেক বেশি ব্যবধানে জিততে হবে। আবার এই গ্রুপের সব থেকে যে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, স্কটল্যান্ডের ম্যাচটা সবার লাস্টে অস্ট্রেলিয়ার সাথে। তো তারা সব ধরনের ইকুয়েশন করে মাঠে নামতে পারবে। এই কারণে ইংল্যান্ডের জন্য আসলে অনেক ধরনের প্রেশার এখানে কাজ করতেছে। বাট এই ম্যাচটা আপনি যদি টি-20 ম্যাচে দেখতে চান, তাহলে ম্যাচটা জমবে, আপনি দেখতে পারবেন ভালো, অনেক বেশি রান হবে ইংল্যান্ডের পয়েন্ট অফ ভিউ থেকে। এখন দেখার বিষয় আসলে ম্যাচের দিন ইংল্যান্ড কতটুকু এই জিনিসটা এক্সিকিউট করতে পারে, তাদের জন্য তাদের নেট রান রেটটা কতটুকু বাড়াতে পারে। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।